ডিয়ার ভিউয়ার্স, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডোয়ানের তরফ থেকে সেন্টার ফর ডিস্ট্যান্স অ্যান্ড অনলাইন এডুকেশন তারা বিএডের নোটিফিকেশান পাবলিশ করেছে। অর্থাৎ বার্ডোয়ান ইউনিভার্সিটির যে ডিস্ট্যান্স ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে বিএড কোর্সের অ্যাপ্লিকেশান নেবার জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে এবং ইতিমধ্যে এই বিএডের অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে গেছে। আমরা দেখে নেব এই যে বিএডের অ্যাপ্লিকেশান, সেখানে যেমন ফ্রেশ ক্যান্ডিডেটরা যোগ্য, ঠিক একই রকমভাবে যারা ইন সার্ভিস টিচার তারাও কিন্তু এই অ্যাপ্লিকেশান করতে পারবেন বা এই বিষয়ে ফর্ম এন্ট্রি করতে পারবেন। এই নিয়ে আমরা ডিটেলসে দেখে নেব কারা কারা এলিজিবল, কী পদ্ধতিতে ফর্ম এন্ট্রি হবে, কবে মেরিট লিস্ট বেরোবে, কত টাকা ফিস প্রথমে জমা দিতে হবে, কোন কোন কোর্স করে থাকলে এর জন্য যোগ্য, কারা কারা মানে কোন কোন ইন সার্ভিস টিচারের জন্য যোগ্য, এই পুরো বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা দেখতেই পাচ্ছি প্রথমেই যেটা আছে যে প্রফেশনাল অনলাইন অ্যাডমিশন নোটিফিকেশান, যেটা রিগার্ডিং অ্যাডমিশন টু বিএড, অর্থাৎ বিএডে অ্যাডমিশন শুরু হচ্ছে। অবশ্যই এটা ফ্রেশ এবং ইন সার্ভিস উল্লেখ করে দেওয়া হয়েছে প্রথমেই যে ফ্রেশ এবং ইন সার্ভিস দুটো টিচার মানে দুজনাই যোগ্য ফর দ্য একাডেমিক সেশন 25-27, অর্থাৎ জুন 2025 থেকে জুন 2027 এই একাডেমিক সেশনের জন্য বিএডে অ্যাডমিশন হচ্ছে। ডেট অফ যে ফর্ম এন্ট্রি, সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট 24/8/2025 উইদাউট লেট ফি। যদি এরপরে কেউ ফর্ম ফিল আপ করতে চাও সেক্ষেত্রেও তারা এলিজেবল, সেটা হচ্ছে 31/8 পর্যন্ত, কিন্তু লেট ফি দিয়ে করতে হবে। অর্থাৎ 25 তারিখের থেকে লেট ফি, যেটা লেট ফি লাগবে 500 টাকা, অর্থাৎ এক্সট্রা 500 টাকা দিয়ে কিন্তু এই ফর্ম এন্ট্রিটা করতে হবে। 3 নম্বর যে বিষয়টা, এই বিএডের অ্যাডমিশনের জন্য ফর্ম এন্ট্রি করতে গেলেই প্রথমেই যেটা করতে হবে এবিসি আইডি এবং ডিইবি আইডি। আমরা জানি বর্তমানে যে ক্রেডিট সিস্টেম এসে গেছে সেখানে এবিসি আইডি ম্যান্ডেটারি ইউজিসি নিয়ম অনুযায়ী যে কোনো কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে, ফলে অবশ্যই এবিসি আইডি থাকলে আর করতে হবে না, না থাকলে করে নিতে হবে। এবং ইউজিসি নিয়ম অনুযায়ী কোনো অনলাইন বা ডিস্ট্যান্স কোর্সে ইউনিভার্সিটিতে পড়তে গেলে ডিইবি আইডি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে 2023 সাল থেকে, যদিও এটা চালু হয়েছে 24 সালে। সেই ডিইবি আইডি কিন্তু করে নিতে হবে। মনে রাখতে হবে এবিসি আইডি করতে গেলে প্রথমেই আধার কার্ড, ফোন নাম্বার এবং মেল থাকলেই হবে, সেগুলো দিয়ে তুললে এবিসি আইডি তৈরি হয়ে যাবে। এবং এই এবিসি আইডি দিয়ে পরবর্তী ক্ষেত্রে ডিইবি আইডি তৈরি করতে হবে এবং এগুলো কিন্তু একবারই যদি কারো করা থাকে সেগুলো দিয়েই কিন্তু এই ফর্ম এন্ট্রি করা যাবে, নতুন করে করার ব্যাপার নেই। নেক্সট যেটা বিষয়, দিস সাবজেক্ট ইজ অনলি অফার্ড অ্যাট দ্য বর্ধমান সেন্টার, অর্থাৎ বর্ধমান সেন্টার এটা অ্যাডমিশন। নেক্সট যেটা এবিসি আইডি ডিইবি আইডি যেটা বললাম পূর্বে সেটা উল্লেখ করা হয়েছে, এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। নেক্সট যেটা প্রথমেই যেটা বললাম রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের পেমেন্ট অনলাইনই হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই অর্থাৎ কিউআর কোড এর মাধ্যমেই অনলাইন সিস্টেমে পেমেন্ট করে দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য। এই রেজিস্ট্রেশন করার পর মনে রাখতে হবে তারপরে মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্টটা কীভাবে হবে না, সিস্টেম উইল জেনারেট দ্য মেরিট লিস্ট অ্যাজ পার ফার্স্ট মেথড পেপার, যেটা তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্ট তৈরি হয়ে যাওয়ার পর যে কাউন্সেলিং শিডিউল এবং অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলো হবে। তারপরে ইউনিভার্সিটির যেটা অফিস অর্থাৎ বর্ধমান গোলাপবাগে, সে অফিসে গিয়ে অনলাইন পেমেন্ট রিসিভ যেটা 500 টাকা সেসব নিয়ে যেতে হবে এবং সেখানে কী কী দেখাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, একদম প্রথমেই 500 টাকার যে ডকুমেন্ট মানে পেমেন্ট করেছে রেজিস্ট্রেশনের জন্য সেইটা, এর সাথে সাথে সমস্ত ডকুমেন্ট অর্থাৎ একদম সেই মাধ্যমিক টু গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, রেজাল্ট রয়েছে, পরপর লিখে দেওয়া আছে, তোমরা অবশ্যই ডাউনলোড করে দেখে নিও। এছাড়া অন্যান্য যে কাস্ট সার্টিফিকেট, অন্যান্য যে ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে এই সমস্ত বিষয় নিয়ে যেতে হবে। অবশ্যই শেষে আধার কার্ড এবং এবিসি আইডি এটা লাগবে এক্সট্রা আর কি। আধার কার্ড তো আমি পূর্বেই বললাম লাগছে, আর এবিসি আইডি তো তৈরি করছো ফর্ম এন্ট্রির ক্ষেত্রে। আর ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে দিয়েছে যে জয়েনিং লেটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা অর্থাৎ কতদিন চাকরি করছো এই সমস্ত বিষয় এটা কিন্তু এখানে দেখাতে হবে। এরপরে যারা সিলেক্ট হয়ে গেলো অর্থাৎ কাউন্সেলিং হয়ে গেল, তারা এরপরে যে কোর্স ফি ফার্স্ট মানে পার্ট 1-এর কোর্স ফি 40,000 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর সেখানে পুনরায় যে ফর্ম এন্ট্রি করেছিল সেখানে লগ ইন করে পুনরায় ফটো দিতে হবে। তারপরে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে পুনরায় ইউনিভার্সিটির যে মেন অফিস যেখানে পূর্বেই গিয়েছিলে গোলাপবাগ, সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে পুনরায় আবার এগুলো দেখাতে হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম, টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট হয়ে যাবে। তার সাথে সাথে অনলাইন পেমেন্টের রিসিপ্ট কপি, যেটা রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশন অর্থাৎ 500 টাকা রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশনের যে 40,000 টাকা দুটোর যে অনলাইন পেমেন্ট সেইটা দেখাতে হবে এখানে নিয়ে গিয়ে। এছাড়া পূর্বে যে সমস্ত সার্টিফিকেটগুলো দেখিয়েছিলে মার্কশিট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, এরপরে এই সমস্তগুলো নিয়ে যেতে হবে এবং অবশ্যই আধার কার্ড, এবিসি আইডি এবং যে জয়েনিং লেটার যেটা যারা ইন সার্ভিস টিচার তাদের ক্ষেত্রে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ এতদিন থেকে এতদিন এই যে ডিউরেশন তারা চাকরি করছে, বর্তমানেও চাকরি করছে এই সংক্রান্ত ইন সার্ভিস টিচার। তবে ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে লেখা আছে জয়েনিং লেটার এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কোনো জায়গাতেই নো অবজেকশন সার্টিফিকেট যেটা এনওসি তা কিন্তু উল্লেখ করা নেই। এই গেল বিষয়, এভাবে ভর্তি হয়ে গেল
এরপরে যেটা ইম্পর্টেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমি পূর্বেই বললাম যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা যেমন এলিজিবল, যারা ইন সার্ভিস তারাও এলিজিবল। ইন সার্ভিস বলতে ট্রেন্ড ইন সার্ভিস টিচার্স ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষক হিসাবে যারা ট্রেন্ড টিচার, এখন প্রত্যেকেই ট্রেন্ড টিচার, তারা এলিজিবল। অবশ্যই প্রাথমিক বলতে অবশ্যই আপ টু 5 পর্যন্ত। তবে এখান থেকে মনে রাখতে হবে যারা ট্রেন্ড ইন সার্ভিস কিন্তু তাদের যে কোর্স অর্থাৎ ডিএলএড ডিগ্রিটা যদি ওপেন ডিস্ট্যান্স লার্নিংয়ে হয়ে থাকে, অর্থাৎ ওডিএল মোডে হয়ে থাকে, তাহলে কিন্তু তারা এলিজিবল না। অর্থাৎ ওডিএল মোডে যারা ডিগ্রি করেছো ডিএলএড এবং তারপরে প্রাইমারি স্টাডি করছো, তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল নন, অর্থাৎ এই কোর্সের জন্য এলিজিবল নন। অবশ্যই ডিএলএড বা ডিএড যাই হোক না কেন, যারা নর্মাল ফেস টু ফেস মোডে এই মোডে কমপ্লিট করেছে তারা এলিজিবল, তারা ফ্রেশই হোক বা ইন সার্ভিসই হোক। ইন সার্ভিসদের ক্ষেত্রে বা ফ্রেশদের ক্ষেত্রে যদি কেউ ওপেন মোডে করে থাকে ওডিএল মোডে, তারা কিন্তু এলিজিবল নন। নেক্সট, ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড অ্যান এনসিটি রেকগনাইজড টিচার এডুকেশন প্রোগ্রাম থ্রু ফেস টু ফেস মোড, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু ফেস টু ফেস মোডে যদি কোনো ক্যান্ডিডেট যারা টিচার নন আর কি, ইন সার্ভিস নন, এই ধরনের কিছু ডায়েটে যে ট্রেনিংগুলো হয়, ডিপিএসসি ট্রেনিংগুলো হয়, পিটিটি ট্রেনিংগুলো হয়, এই ধরনের ট্রেনিং করে থাকেন, তারা কিন্তু এই জন্য এলিজিবল। উল্লেখ করে দেওয়া হয়েছে ডিপ্লোমা ইন প্রি স্কুল এডুকেশন ডিপিএসসি, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা পিটিটি, এছাড়া ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন বিএলএড, ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন ডিপিএড, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন বিপিএড, এই ধরনের কোর্স যারা করে রেখেছো, অর্থাৎ ডিএলএড বিপিএড ডিপিএড এই ধরনের কোর্স যেটা এনসিটি রেকগনাইজ অনুযায়ী, এবং অবশ্যই ওডিএল নয়, এটা মনে রাখতে, ওডিএল হলে হবে না, ফেস টু ফেস মোডে অর্থাৎ অফলাইন মোডে তারা কিন্তু এলিজিবল, তারা ইন সার্ভিসই হোক বা ফ্রেশ হোক, এটা গেল বিষয়। অর্থাৎ আমরা পুরো বিষয়টা আজকে আলোচনা করলাম। এছাড়া এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ফার্স্ট সাবজেক্ট মেথড যেটা, সেই অনুযায়ী কাউন্সিলিং হবে, মানে সেই অনুযায়ী মেরিট লিস্ট বেরোবে, এবং এসসি এসটি পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরির যে রুল আছে সেই অনুযায়ী ছাড় থাকবে। যাই হোক, আমরা বুঝতেই পারলাম পুরো বিষয়টা, কারা কারা এলিজিবল কারা কারা যোগ্য নন। যাই হোক, যারা এই মুহূর্তে ওপেন মাধ্যমে বিএড করতে চাইছেন তারা অবশ্যই ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এই পিডিএফ ডাউনলোড করে নিও, ভালো করে বুঝে নিও, তারপরে অ্যাডমিশন হয়ে নিও। আর একটা বিষয় বলে রাখা ভালো, এই যে সিট সংখ্যা সেটা কিন্তু টোটাল 500টা সিট রয়েছে এখানে, এই অ্যাডমিশনের ক্ষেত্রে মোট 500টা সিটের কাউন্সিলিং হবে। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।